হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব দমকলে কর্মী নিয়োগ করা হবে এবং যেখানে বলে রাখি এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং এখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1000টি। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখান থেকে আজকে আমরা আলোচনা করব কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তার সাথে সিলেকশন প্রসেস কী রয়েছে, বয়সের লিমিট কত রাখা হবে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্যটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে এবং এটা প্রকাশিত হয়েছে 28শে ডিসেম্বর 2023 তারিখেই। এবং এই যে দমকলে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। এখানে বলে রাখি এই যে আপডেটটি রয়েছে এটা একটা অফিসিয়াল আপডেট এবং আপনি খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে, সরকারি চাকরি রয়েছে এবং মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। খুব ভালো সুযোগ রয়েছে। যারা ভিডিওটি দেখছেন প্রিপারেশন কিন্তু চালিয়ে যান, অ্যাপ্লিকেশন কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তথ্যটি এখানে উঠে আসছে, সেখানে বলা হচ্ছে প্রায় 1500 পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুনভাবে। এবং যেখানে একটি তথ্য উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে প্রশাসনিক সূত্রে খবর, এদিন বৈঠকে দমকল দপ্তরে 1000 ফায়ার অপারেটর শূন্যপদ কিন্তু পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে 1000 শূন্যপদে কিন্তু দমকলে কর্মী নিয়োগ করা হবে এবং কোন পোস্টে কর্মী নিয়োগ করা হবে সেটা হচ্ছে ফায়ার অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন বিভিন্ন জেলার তরফ থেকে টোটাল 427 জনকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টেও কিন্তু নিয়োগ করা হবে। এবং এছাড়াও এখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 26 জনকে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং কলকাতা পুরসভার অধীনেও কিন্তু 9 জন সরকার কর্মী নিয়োগ করা হবে বলেও কিন্তু এখানে উঠে আসছে তথ্যগুলো। তো এখানে আজকের যে ভিডিও রয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব 1000 ফায়ার অপারেটর পোস্টে যে নিয়োগ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সের লিমিট, সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেল আলোচনা করব। পশ্চিমবঙ্গে আগেও ফায়ার অপারেটর পোস্টে নিয়োগ করা হয়েছে, তো সেই যে পুরনো নোটিফিকেশন সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সিলেকশন প্রসেস কী রয়েছে সেই তথ্য সম্পর্কে পুরোপুরি দেখতে থাকুন। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে আপনি খুব শীঘ্রই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার অপারেটর পোস্টে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হয়, সেই নিয়োগের ক্ষেত্রে বলে রাখি পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSCর যে পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হয়। এবং এখানে বলে রাখি দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশান রয়েছে পুরনো, এই নোটিফিকেশান থেকেই কিন্তু আমরা জানতে পারবো যে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সের লিমিট এবং বেতন সম্পর্কিত তথ্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন তথ্যগুলোর মধ্যে যেটা বলা রয়েছে যে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে ইজ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। এটা কিন্তু একটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে পড়ছে। এবং ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অ্যান্ড সার্ভিসেস মেনশনড বিলো প্রোভাইডেড দ্যাট দ্য সেড কম্পালসারি রিকোয়ারমেন্ট অফ নলেজ ইন বেঙ্গলি ইজ নট অ্যাপ্লিকেবল ফর দোজ ক্যান্ডিডেট হুজ mother tongue is Nepali unless mentioned otherwise against any particular post that will be tested at the time of interview। অর্থাৎ যাদের ক্ষেত্রে মাতৃভাষা রয়েছে নেপালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু যাদের ক্ষেত্রে নেপালি ভাষা মাতৃভাষা নয় তো তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে।
আর এখানে দেখতে পাচ্ছেন যে বেতনের মান রয়েছে, এটা বলে রাখি এই যে বেতনের মান, এটা কিন্তু আপনি বর্তমানে যে বেতন পাবেন সেটা হচ্ছে লেভেল 6-এর স্যালারি। লেভেল 6-এর স্যালারি কী বেতন দেওয়া হয়, সেই বেতন আপনি পেয়ে যাবেন ডাব্লিউবি ফুড এসআর ক্ষেত্রে যে বেতন দেওয়া হয়, অথবা ক্লার্কশিপের ক্ষেত্রে যে বেতন দেওয়া হয়, অথবা ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে যে বেতন দেওয়া হয়, সেই বেতনে কিন্তু আপনি এখানেও পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু বেতন রয়েছে। রোপা 2019-এ লেভেল 6-এর আপনি কিন্তু স্যালারি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো এখানে উঠে আসছে, এখানে দেখতে পাচ্ছেন 2018 সালের এটা একটা পুরনো নোটিফিকেশন, এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গাতে পশ্চিমবঙ্গে পরীক্ষা হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে কিন্তু পরীক্ষা হয়, কলকাতার বিভিন্ন জায়গা রয়েছে কলকাতা সার্কেলের, এবং তাছাড়াও পশ্চিমবঙ্গে যে 23টি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতেই বিভিন্ন লোকেশনে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছেন এখানে হাওড়া, চুঁচুড়া, কৃষ্ণনগর, বারাসাত, ডায়মন্ড হারবার, বারুইপুর, কলকাতা, উত্তর দক্ষিণ, ব্যারাকপুর, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই সমস্ত লোকেশনে কিন্তু পরীক্ষা হয়ে থাকে বা পরীক্ষার সেন্টারগুলো রয়েছে। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, এই শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অথবা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে। এবং এখানে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু হবে, যেহেতু দমকলে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরি অ্যাকসেপ্ট গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং হিল ট্রাইব যারা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে বাকি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন হাইট কিন্তু রয়েছে, অর্থাৎ 167.6 সেমি কিন্তু এখানে হাইট বলা হয়েছে। আর এখানে যে চেস্ট বলা হয়েছে সেটা হচ্ছে 32, দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে যে 81.3 সেন্টিমিটার এখানে কিন্তু যে চেস্ট সেটা কিন্তু মাপা হবে। আর এক্সপানশন কত থাকতে হচ্ছে, এক্সপানশন থাকতে হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 86.3 কিন্তু করে দেখাতে হবে। তো এই হচ্ছে চেস্ট। আর যারা ক্যান্ডিডেট ফর গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং যারা হিল ট্রাইব রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে 160 সেন্টিমিটার রয়েছে। আর চেস্টের ক্ষেত্রে এখানে কিন্তু 81.3 রয়েছে এবং 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন রয়েছে। আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে 1000 মিটার রান কিন্তু রয়েছে 5 মিনিটে, লেডার ক্লাইম্বিং উইদিন 20 সেকেন্ড সময় রয়েছে, এবং লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 63.5 কেজি, অর্থাৎ 63.5 কেজি এখানে কিন্তু স্যান্ডব্যাগ লিফটিং অ্যান্ড ক্যারিং কিন্তু রয়েছে ফর মিনিমাম 50 মিটার্স, এটা কিন্তু ডিস্টেন্স। এবং রান আপ এখানে বলা রয়েছে যে 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টেয়ার কেস উইদিন 1 মিনিট, এই যে নির্দিষ্ট সময়গুলি রয়েছে এই নির্দিষ্ট সময় কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, এটা কিন্তু 2018 নোটিফিকেশন, যদি কোনো রকমের চেঞ্জ আসে তাহলে আপনি পরবর্তী যে নতুন নোটিফিকেশান আসতে চলেছে সেখানে আপনি এগুলো পেয়ে যাবেন। বয়সের যে লিমিট রাখা হয়েছিল সেটা হচ্ছে 18 থেকে 27, কিন্তু যদি চেঞ্জ হয় 18 থেকে 30 যদি করে তো করতেও পারে, চান্স আছে। কিন্তু এখানে 2018-তে যা ছিল সেটাই কিন্তু আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি। তো 30 হতেও পারে, চান্স কিন্তু রয়েছে। তার কারণ হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে যেহেতু 30 করে দিয়েছে, তো এখানেও আশা করি 18 থেকে 30 হতে পারে। তারপরে যারা এসসি, এসটি, ওবিসি তাদের ক্ষেত্রে তো বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যে তথ্য যেটা হচ্ছে 110 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্লাস সার্ভিস চার্জেস কিন্তু রয়েছে। আর যারা এসসি, এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এবং পিডাব্লিউডি তাদের 40% অ্যাবাভ ডিসেবিলিটি তাদের ক্ষেত্রে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগে না, তারা এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়েছেন, অর্থাৎ ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে যাদের সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এখানে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে 2018 নোটিফিকেশান অনুযায়ী, কিন্তু 2023-24 যে ভ্যাকেন্সি সংখ্যা আসতে চলেছে সেখানে যা কিছু আপডেট আসবে সেগুলো কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন। এগুলো থেকে আপনি বেসিক আইডিয়া পেয়ে যাবেন যে এই রকমই কিন্তু নিয়োগ হতে চলেছে দমকলে ফায়ার অপারেটর পোস্টে। ডাব্লিউবিপিএসসির তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে
এবং অত্যন্ত ভালো মানের বেতনে। তো সেক্ষেত্রে বলে রাখি, যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে হবে, এবং প্রিভিয়াসের যে কোশ্চেন পেপার রয়েছে সেগুলো কিন্তু বারবার ফলো করে সেখান থেকে কি কি টপিক থেকে কোশ্চেন আসে, কি রকমের স্ট্যান্ডার্ডে কোশ্চেন আসে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। মেথড অফ রিক্রুটমেন্টের মধ্যে এখানে যেটা বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য পোস্ট ইন দ্য র্যাঙ্ক অফ ফায়ার অপারেটর সেল বি ফিল আপ বাই সিলেকশন থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন। ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ যে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে, এবং যেখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে হবে এন্ডুরেন্স টেস্ট, এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট। এই সমস্ত ধাপ এবং যেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে কমিশনের দ্বারাই, অর্থাৎ কমিশনেই কিন্তু সিলেকশন পুরোপুরি কমপ্লিট করেন। দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন রিটেন এক্সামিনেশন সেল দেয়ার আফটার বি কল্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। অর্থাৎ যারা লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, এবং দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেল এপিয়ার ইন এন্ডুরেন্স টেস্ট। অর্থাৎ যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্ট সেটা কিন্তু এই যে হাইট, চেস্ট রয়েছে এগুলো মাপা হয়, আর যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট রয়েছে সেখানে কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু মাপা হয়। এগুলো কিন্তু যে নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট সময় কিন্তু এইগুলো করে দেখাতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, এভাবেই কিন্তু সিলেকশন হবে। আর খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে, যেহেতু সেটা কিন্তু ফাইনাল হয়ে গেছে যে নিয়োগ করা হবেই হবে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আর তাছাড়া বলে রাখি, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের আরও বিভিন্ন ডিপার্টমেন্টে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, বিভিন্ন পোস্টে, যেখানে আপনি বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই সম্পর্কিত চাকরি আপডেটগুলো যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।